বাসায় যদি স্বাস্থ্যকর বাটার বন তৈরি করে খেতে পারেন খুবই সহজে, তাহলে তো কিনে খাওয়ার প্রশ্নই আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগ পেজের নতুন রেসিপিতে। আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন না টেনে। তো ফার্স্টে আমার এখানে ময়দা লাগবে। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে নেব, রান্না করা সয়াবিন তেল দিয়ে নেব, 2 টেবিল চামচের মতো করে ইস্ট দিয়ে নেব, 1.5 টেবিল চামচের মতো করে, আর এখানে একটি ডিম দিয়ে নেব। দিয়ে এটাকে খুব ভালো করে ফার্স্টে মেখে নিতে হবে। তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। প্রায় এটাকে 2-3 ঘন্টার জন্য আপনারা রেস্টে রেখে দিবেন। তো আমার হাতে একদমই সময় ছিল না, আমি 1 ঘন্টার চাইতেও কিছুটা কম সময় রেখেছিলাম। আসলে আমারটা ডোটা বেশিক্ষণ ফুলে না, যেহেতু আমি এটা বেশিক্ষণ রাখতে পারি নাই। তো এরপর যেখানে ডিম দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে, আপনাদের হাতে সময় থাকলে এটাকে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে খুব ভালোভাবে এটা অ্যাক্টিভ হবে। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি খুব বেশি সময় রাখতে পারি নাই। তো এটাকে এখন আমি অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব। আর আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। বাটার বন এই জিনিসটা যদি একবার ট্রাই করেন আর একবার যদি বাসায় এটা তৈরি করেন, আমার তো মনে হয় ভাতের খিদে অর্ধেক মিটে যাবে বাটার বন দিয়ে। তো এই পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর উপরে আমি এখানে সামান্য কিছু তেল দিয়ে নেব, যেহেতু হাতের মধ্যে অনেকগুলো আটা লেগে আছে। তো এটা তেল দিলে খুব সহজে আসলে এটা উঠে আসবে। তো এই পর্যায়ে তেল দিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টার চাইতে কিছুটা সময় আসলে কম রেখেছিলাম, যেহেতু হাতে একদমই সময় ছিল না। তো এই পর্যায়ে এটাকে আমি 5 থেকে 6টা পিস করে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে একদমই রশির মতন লম্বা করে এটাকে ডলে ডলে বেলে নিতে হবে, হাত দিয়ে করে নিতে হবে। আর এটা বারবার একদমই যতই আমি লম্বা করতেছি এটা একদমই দলা পেকে যাচ্ছে। তো এটা খুবই ইয়াভাবে করতে হবে, আর বড় স্পেস নিয়ে করবেন। তো ফার্স্ট আমি এখানে একটা বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন, রশির মতন করে পেঁচিয়ে তারপর মাথাটাকে উল্টাভাবে দিলে কিন্তু খুব সুন্দর বাটার বন হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে টেবিলের মধ্যে নিয়েছি, টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু খাটের মধ্যে খুবই ছোট স্পেস ছিল, হচ্ছিল না। তো এই পর্যায়ে আমি কয়েকটা আপনাদের বানিয়ে দেখিয়েছি, খুবই সহজ কিন্তু লম্বা করে বেলে তারপর রশির মতন মুড়িয়ে তারপর মাথাটাকে আপনারা পেঁচিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর বাটার বন হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করলে বা খেয়াল করলে কিন্তু আপনারা পারবেন। তো এই পর্যায়ে সবগুলোকে উপরে আমি ডিম ব্রাশ করে দিব, তাহলে উপরের অংশটা খুব সুন্দর হবে আর কি। ডিমের কুসুম নিয়েছি। আর আজকে বাটার বনগুলো আমি চুলাতে বেক করে নিব, গ্যাসের চুলায়। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনে বেক করতে পারেন, ওভেনে বেক করলে উপরে কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আজকে আমি আপনাদের চুলাতে বেক করে দেখাবো। তো ফার্স্ট টাইম এখানে একটি স্ট্যান্ড দিয়ে তারপর পাতিলটা বসিয়ে রেখেছিলাম। পাতিলটাকে আগে থেকেই প্রিহিট করে নেবেন। তারপর এটা দিয়ে নিয়েছি। তো প্রায় 30 মিনিটের মতন ছিল। তারপর দেখেন খুবই সুন্দর হয়েছে, উপরে কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে মাঝখান দিয়ে কেটে ভিতরে আমি বাটার ভরে নিব। তো বাটার দিলে হয়ে যাবে মজাদার বাটার বন। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই সহজ কিন্তু। আর এটা একদমই স্বাস্থ্যকরভাবে আপনারা বাসায় তৈরি করতে পারছেন। বাইরেটা আসলে খাওয়া যদি আমাদের জন্য ঠিক না, তারপর আসলে আমরা কষ্ট করে বানাবো সেই চিন্তা করে আমরা বাইরে থেকে সবাই কিনে খাই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।